আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো বিভিন্ন কুর্তি কামিজ এবং হাতায় ডিজাইন করার জন্য পুটলি বুতাম কিভাবে তৈরি করতে হয়। আর এই ভিডিওটিতে পুটলি বুতাম তৈরি করার দুটি সহজ পদ্ধতি শেয়ার করব। আপনাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হবে আপনারা কিন্তু সেই পদ্ধতিতে পুটলি বুতাম তৈরি করে নিতে পারবেন। তো পুটলি বুতামটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ফাইবার। তো আপনারা কিন্তু ফাইবার অথবা তুলা দিয়ে পুটলি বুতামটি তৈরি করে নিতে পারবেন। আর আপনাদের হাতের কাছে যদি ফাইবার অথবা তুলা না থাকে তাহলে কিভাবে আপনারা কাপড় দিয়ে পুটলি বুতাম তৈরি করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টির লম্বা নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এবং চওড়াটিও 3 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি লম্বাও নিতে পারেন, তবে আমি এখানে একটু বেশি বেশি নিয়ে নিয়েছি। তো এবার আমি কাপড়টিকে মাঝখানে একবার ভাঁজ করে দিয়েছি, তারপরে আরও একটি ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করে নিয়ে নখ দিয়ে একটু ঘষে নিচ্ছি। তো নখ দিয়ে ঘষে নেওয়ার ফলে আমাদের কিন্তু মিডল পয়েন্টটা বের হয়ে গেছে। এখন আমি মিডল পয়েন্ট থেকে ফিতাটিকে এভাবে ধরে 1/2 ইঞ্চিতে দাগ কেটে দিব। চারদিকে কিন্তু 1/2 ইঞ্চি করে দাগ কেটে বৃত্তের মতো করে নিতে হবে। তো আমি এখন চারদিকে 1/2 ইঞ্চিতে বৃত্তের মতো করে দাগ কেটে নিচ্ছি। তো এবার আমি চারপাশে কেটে নেওয়া দাগগুলোকে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি বৃত্তটি এঁকে নিয়েছি, এবার আমি বৃত্তটির উপর দিয়ে সেলাই করে নিব। তো এখানে আমি একটি সুই নিয়েছি এবং সুইয়ের আগাটা একটু গিট দিয়ে নিয়েছি। তারপর এখন আমি বড় বড় করে সেলাইটি করে দিব। তো সেলাই করার শেষ প্রান্তে এসে সুইটাকে ভিতরের দিকে ঢুকিয়ে দিতে হবে। তারপরে প্রয়োজন অনুযায়ী তুলো অথবা ফাইবার নিয়ে নিতে হবে। তো আমি এভাবে করে কিছুটা পরিমাণ ফাইবার নিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে বলের মতো করে নিচ্ছি। তারপর বল করে নেওয়ার পর এই গোল বৃত্তর মধ্যে রেখে সুতাটাকে টেনে টাইট করে নিতে হবে। তো দেখেন আমি কিভাবে সুতাটাকে টেনে টেনে টাইট করে নিচ্ছি। তারপরে সুতাটিকে কয়েকটা পেঁচ দিয়ে নিতে হবে। তো কয়েকটা পেঁচ দিয়ে নেওয়ার পর একটা গিট দিয়ে নিতে হবে। তো এভাবে করে একটা আপনারা গিট দিয়ে নেবেন। তারপরে প্রয়োজন মতো কাপড় রেখে কেটে নিতে হবে। তো আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু কাপড় রেখে এভাবে করে কেটে নেবেন। সম্পূর্ণ কাপড়টি কিন্তু কাটা যাবে না, তাহলে কিন্তু সেলাই করতে অসুবিধা হবে। তো এবার আমি কাপড় দিয়ে কিভাবে পটলি বোতাম তৈরি করতে হয় সেটা দেখাবো। তার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে এভাবে করে বাঁশ দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড় এভাবে কুচি করে কেটে নেবেন। তো কুচি করা কাপড়টিকে এভাবে করে বলের মতো করে নিতে হবে। এবার আগের নিয়মে আমি কিন্তু আরেকটি কাপড়ে সেলাই করে নিয়েছি এবং বৃত্তটি তৈরি করে নিয়েছি। এবার এই বলটিকে আমরা বৃত্তটির মাঝখানে রেখে দিব ঠিক আগের নিয়মেই। শুধু আমরা তুলা ছাড়া কাপড় দিয়ে তৈরি করছি, আর কিন্তু কিচ্ছু না। নিয়মগুলো কিন্তু একই ধরনের। তো এবার আমরা টাইট করে সুতাটা টেনে নিচ্ছি, তারপরে কয়েকটি পেঁচ দিয়ে নিব। তো এভাবে করে কয়েকটি পেঁচ দিয়ে নিতে হবে এবং সুইটিকে কাপড়টির ভিতরের দিকে ঢুকিয়ে তারপর একটি গিট দিয়ে নিতে হবে। আমরা কিন্তু নিচের দিকে সুইটিকে ঢুকিয়ে তারপরে গিটটি দিব। তারপরে প্রয়োজন অনুযায়ী কাপড় রেখে বাড়তি কাপড়টা কেটে ফেলে দিব। তো এভাবে করে আমি কিন্তু অনেকগুলো পুটলি বোতাম তৈরি করে নিয়েছি। আমি কিন্তু আপনাদের সবচাইতে সহজ নিয়মে দেখানোর চেষ্টা করেছি। তারপরেও যদি আপনাদের কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।